আমরা গত ক্লাসে যে প্রবলেমটা পাইছিলাম যে বেভেল করতে যাওয়ার সময় আমরা বেভেলটা ঠিকঠাক মতো হচ্ছিল না। তো যখন আমরা এখানে সিলেক্ট থেকে সিলেক্ট শার্প এজ যেগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করলাম, তখন আমরা যখন কন্ট্রোল বি দিয়ে বেভেল করতেছিলাম তখন দেখেন বেভেলগুলো ঠিকঠাক মতো হচ্ছে না। তো প্রবলেমটা কোথায়, আসলে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে আপনাদেরকে আমি স্কেলের ক্লাসে বলছিলাম যে আসলে এই স্কেল নিয়ে আমরা পরবর্তীতে একটু কথা বলবো। তো এই স্কেলের প্রবলেমটার কারণে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? তো এখন এখানে আসলে দুইটা টার্ম আমরা ইউজ করতে পারি, দুইটা বিষয় এখানে আছে। একটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যাপ্লাই, একটা হচ্ছে ট্রান্সফর্ম ক্লিয়ার, ঠিক আছে? সো ট্রান্সফর্ম অ্যাপ্লাইটা কি? ট্রান্সফর্ম অ্যাপ্লাইটা হচ্ছে আপনি যখন কোনো একটা অবজেক্টকে স্কেল করতেছেন, রোটেট করতেছেন বা লোকেশন চেঞ্জ করতেছেন বা মুভ করতেছেন, তখন কিন্তু কি হচ্ছে, তার ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, তো যখন ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, তখন এটার ভ্যালুটা যখন চেঞ্জ হচ্ছে তখন কিন্তু এটা মানে বাই ডিফল্ট ট্রান্সফর্ম থেকে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যখন আপনি ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করবেন তখন ওই ভ্যালুগুলো বাই ডিফল্ট ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যাপ্লাই। আর ট্রান্সফর্ম ক্লিয়ারটা হচ্ছে যখন আপনি কোনো একটা অবজেক্টকে ট্রান্সফর্ম করতেছেন, তার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, আপনি যখন ওটা ক্লিয়ার করে দিচ্ছেন তখন ওই ভ্যালুটা ক্লিয়ার করে ডিফল্ট ভ্যালুতে কনভার্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন দেখেন, এখন আমরা যখন কোনো একটা অবজেক্ট নিচ্ছি, সো লেটস সি আমি এখানে একটা শিফট এ দিয়ে এখানে একটা অবজেক্ট নিলাম, ঠিক আছে? একটা কিউব নিলাম। এখন আমি যদি এই কিউবটাকে স্কেল করি, রোটেট করি, যদি মুভ করি, তাহলে কি হচ্ছে, এখানকার প্রত্যেকটা ভ্যালু কিন্তু কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো প্রথমে আমরা দেখবো যে আসলে ভ্যালু ক্লিয়ারটা কিভাবে, মানে ট্রান্সফর্ম ক্লিয়ারটা কিভাবে কাজ করতেছে। যদি আপনি অবজেক্টে যান, দেন ক্লিয়ারে ক্লিক করেন, এখান থেকে কিন্তু তিনটা অপশন আছে। একটা হচ্ছে লোকেশন, রোটেশন এন্ড স্কেল। সো লোকেশনে যদি ক্লিক করি তাহলে দেখেন এটার যে ডিফল্ট লোকেশন আমাদের অরিজিনের মাঝখানে, সেখানে চলে যাচ্ছে। আমি যদি অবজেক্টে ক্লিক করি দেন আবার ক্লিয়ারে যাই, ক্লিয়ার থেকে যদি রোটেশনে ক্লিক করি তাহলে দেখেন আমাদের যে রোটেশন ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। এন্ড দেন যদি আমি এখান থেকে ক্লিয়ার থেকে আবার স্কেলে ক্লিক করি তাহলে আমাদের অবজেক্টটা যত বড় ছিল তত বড় চলে আসছে। সো আমি আবার এটাকে ছোট করলাম, রোটেট করলাম। এখানে দেখেন আমরা জাস্ট এখান থেকে অবজেক্টে যাব, ক্লিয়ারে যাব, দেন হচ্ছে রোটেশন, তাহলে রোটেশনটা দেখেন ক্লিয়ার হয়ে যাচ্ছে, মানে 0 0 হয়ে যাচ্ছে। এন্ড দেন ক্লিয়ার থেকে আবারও যদি আমি স্কেলে দেই তাহলে স্কেলটা বাই ডিফল্ট ভ্যালুতে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, সো যখন কোনো একটা অবজেক্টকে আপনি যখন স্কেল করবেন, ছোট বা বড় করবেন, এটা কোন হিসাবে কাজ করে, এটা হচ্ছে ভ্যালু 1 ইয়াতে কাজ করে, ঠিক আছে? তো ধরেন আপনি এখন এটাকে ছোট করছেন, আমি এন প্রেস করি, আইটেমে যাই, এখানে আমার ডাইমেনশনটা দেখাচ্ছে হচ্ছে 0.86 বাই 89 মিটার, 89 মিটার, 0.89 মিটার দেখাচ্ছে, ঠিক আছে? সো এখন আমার স্কেল ভ্যালুটা হচ্ছে এটা আছে। সো আমি এটাকে ডিফল্ট করে ফেলতে চাই, আমার ডায়ামিটারটা এরকম থাকবে, মানে ডাইমেনশনটা যেরকম আছে বা সাইজ যেটা আছে সেটাই থাকবে, বাট ভ্যালুটা ডিফল্ট ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অবজেক্টে যাব, দেন অ্যাপ্লাই করব, দেন কি অ্যাপ্লাই করব, আমরা স্কেলটা অ্যাপ্লাই করব। স্কেলটা যখন অ্যাপ্লাই করব তখন খেয়াল করেন জাস্ট এগুলা কিন্তু 1 1 হয়ে গেছে এবং এগুলা কিন্তু আগের ভ্যালুতে আছে। এখন যদি আমি এটাকে বড় করি বা এখন যদি আমি এস প্রেস করে 2 প্রেস করি তাহলে আমাদের ওই ডিফল্ট ভ্যালুটা কি হবে, দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু ওই যে 2, মানে ওই ভ্যালুটা আগে কি ছিল, আমাদের 2 মিটার ছিল, তাই না? তো এখন যদি আমি কন্ট্রোল এ দিলেও আমাদের অ্যাপ্লাই এটা চলে আসবে এখানে। সো আপনি এখান থেকেও চাইলে স্কেল দিলে এখন দেখেন বাই ডিফল্ট ভ্যালুতে চলে যাবে। সো এটা হচ্ছে বেসিক্যালি বিষয় যে আপনি যখন স্কেল করবেন কোন একটা অবজেক্ট, এভাবে করেন বা এভাবে করেন, যেভাবে করেন না কেন, অবশ্যই আপনাকে এডিট মোডে যে বেভেল, ইনসেট, এক্সট্রুড এগুলা করার আগে অবশ্যই কন্ট্রোল এ দিয়ে আপনি স্কেলটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? স্কেলটা অ্যাপ্লাই করে তার ডিফল্ট ভ্যালুতে চলে আসবেন। এখন দেখেন আমরা এখন এটাতে ডিফল্ট ভ্যালুতে আছি। যদি আমি এটাকে আর একটু চ্যাপ্টা করি, একটু মোটা করি, বড় করি, এবার যদি আমরা এটাকে ক্লিয়ার করি, অবজেক্ট থেকে ক্লিয়ার, দেন যদি আমি স্কেলটা ক্লিয়ার করি তাহলে দেখেন আমরা যেই জায়গাটাতে ডিফল্ট ভ্যালুটা সেট করেছিলাম সেই জায়গাটাতে কিন্তু এখন আমরা ফিরে আসতেছি। এখন কিন্তু আমরা ওই প্রথমে চলে যাচ্ছি না, ঠিক আছে? আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। বাকি রোটেশনের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি যদি এই জায়গাটাতে কন্ট্রোল এ দিয়ে আপনি যদি রোটেশনটা অ্যাপ্লাই করে দেন তাহলে কিন্তু এটা ডিফল্ট ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। এখন আপনি যতই রোটেশন করেন না কেন, যদি আপনি এটাকে জাস্ট অবজেক্ট থেকে ক্লিয়ার, দেন যদি এখান থেকে রোটেশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যেখানে এটা ডিফল্ট ভ্যালুতে সেট করে দিয়েছেন সেই জায়গাটাতেই কিন্তু ফিরে আসবে। ওকে, তো এগুলোর কিন্তু শর্টকাট আছে, এগুলোর অবজেক্টে গেলে আপনি যদি ক্লিয়ারে যান এখানে কিন্তু শর্টকাট পাবেন। শর্টকাট হচ্ছে অল্ট জি, লোকেশনের ক্ষেত্রে, রোটেশনের ক্ষেত্রে অল্ট আর, এবং স্কেলের ক্ষেত্রে অল্ট এস, জি আর এস, এগুলোর কথা আপনাদের মনে থাকার কথা। ওকে, সো যদি আমি এখানে অল্ট জি প্রেস করি তাহলে লোকেশন ক্লিয়ার হবে, যদি আমি এখানে অল্ট আর প্রেস করি রোটেশন ক্লিয়ার হবে,
যদি আমি এখানে অল্ট এস প্রেস করি তাহলে কি হবে, স্কেলটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তো এই প্রবলেমের কারণে বেসিক্যালি আমাদের বেভেলটার যে ইয়াটা আছে অফসেটটা, এই অফসেটটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। তো কি করতে হবে আমাদের এখন এই অবজেক্টের মধ্যে কন্ট্রোল এ দিয়ে স্কেলটা অ্যাপ্লাই করতে হবে, এরপর এডিট মোডে গিয়ে দেন কন্ট্রোল বি দিয়ে আমরা এটাকে বেভেল করব। তো দেখেন এখন খুব সুন্দরভাবে কিন্তু এটা কি হচ্ছে, স্মুথ হচ্ছে। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে প্রবলেমটা এবং সলিউশনটা বুঝাইতে পারছি। আপনাদেরকে যেটা করতে হবে, যখন কোনো একটা অবজেক্টকে আপনি স্কেল করবেন তখন অবশ্যই কন্ট্রোল এ দিয়ে স্কেলটা অ্যাপ্লাই করে দেন আপনি ওটার ভিতরে গিয়ে আপনি এখন ইয়া করেন, বেভেল করেন, ইনসেট করেন, যেটাই করেন সেটাও কিন্তু কাজ করবে। এখন দেখেন ইনসেটের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা হবে। এখানে যখন আপনি ইনসেট করতে যাবেন তখন দেখেন এটা কিন্তু যেভাবে আমরা চাচ্ছিলাম, ওকে, সো দেখেন এটা কিন্তু আমি যখন ইনসার্ট করতেছি আই দিয়ে, তখন দেখেন এদিকে বেশি হচ্ছে, এদিকে কিন্তু খুবই কম হচ্ছে, খুবই সামান্য হচ্ছে। বাট আমি যদি কন্ট্রোল এ দিয়ে অবজেক্ট মোডে এসে এটা করতে হবে, কন্ট্রোল এ দিয়ে স্কেল অ্যাপ্লাই করবেন, অবশ্যই এটা অবজেক্ট মোডে, এডিট মোডে না। সো এরপর আমি এডিট মোডে গিয়ে দেন আই দিয়ে এটাকে যদি ইনসার্ট করি তাহলে দেখেন খুব সমানভাবে এটা কিন্তু ইনসার্ট হচ্ছে। তো গাইজ, আশা করি আমি আপনাদেরকে এই প্রবলেমের সলিউশনটা দিতে পারছি। সো আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তো সে পর্যন্ত আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন এবং পরবর্তী ক্লাসটা অবশ্যই ভালোভাবে দেখবেন।